অনেকেরই আপনারা বলছেন মূল্যস্ফীতি অন্তর্বর্তী সরকারের আমলে ৮% ঘরে নামলেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। বিপরীতে 10% উচ্চ সুদহার থমকে দিয়েছে বিনিয়োগ। বেসরকারি খাতে প্রবৃদ্ধি নেমেছে কয়েক বছরের সর্বনিম্ন 6% ঘরে। কর জিডিপিও আটকে আছে 7%-এর নিচেই। এমন বাস্তবতায় নতুন সরকারের 180 দিনে করণীয় শীর্ষক আলোচনায় ব্যবসায়ীরা জানান, জ্বালানি অপর্যাপ্ততায় হিমশিম খাচ্ছেন তারা। নীতি সহায়তা না পেলে আসবে না নতুন বিনিয়োগ। আলোচনায় অংশ নিয়ে পুরো বিনিয়োগ ব্যবস্থাকেই ঢেলে সাজানোর কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। বলেন, রাজস্ব নীতির আমূল পরিবর্তন করা হবে। রাজস্ব যে ব্যবস্থাপনায় বড় রকমের পরিবর্তন আনা এবং সেইগুলোর ক্ষেত্রে আমাদের অনেকগুলো টাস্ক ফোর্স শুরু হচ্ছে, যে কিভাবে আমরা যেগুলো আপনার অন্তর্বর্তীকালীন সরকার ও কতকগুলো দুটো রিপোর্ট ছিল সেগুলো আমাদেরকে দিয়েছে, সেই আলোকেও দেখা দরকার এবং পরিস্থিতির আলোকে দেখা দরকার যে কিভাবে এই যে অপচয় কমানো যায়। অর্থনীতিবিদরা কর্মসংস্থান তৈরিতে অনানুষ্ঠানিক খাতে অর্থায়নের জোর দেন। এলডিসি উত্তরণ কৌশল হতে হবে নতুন সরকারের অগ্রাধিকার। বিদেশের বাজারে আমাদের অবস্থানটা ধরে রাখতে পারি এবং সবশেষে একটা স্টেবিলিটিটা ধরে রাখার জন্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ম্যানেজমেন্ট করা এবং রেমিটেন্স প্রবাহটা ধরে রাখা, যাতে রেমিটেন্স প্রবাহটা ফর্মাল চ্যানেলে আসে, ব্যাংকিং চ্যানেলের মধ্যে আসে এবং যারা রপ্তানি করছে সেই টাকাটাও বাংলাদেশে ফেরত আসে। তাহলে আমরা রপ্তানি খাতটাকে একটা রিজিলিয়েন্ট রপ্তানি খাত এবং প্রতিযোগী সক্ষম একটা রপ্তানি খাত হিসাবে দেখতে পাবো। ঋণ খেলাপি কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব বাস্তবায়নের তাগিদ উঠে আসে আলোচনায়। ফাহমিদা হাসান জুথি, দেশ টিভি, ঢাকা।